আজকে যদি আমি একটা ওষুধ কিনতে যাই বা আপনি একটা ওষুধ কিনতে গেলে দোকানে আমাকে একটা প্যারাসিটামল দেবে, দোকানদার প্যারাসিটামল দেবে, আপনি খাবেন, আপনি বুঝবেন ওটা জাল নাই, আপনার পক্ষে বোঝা সম্ভব না। যিনি ব্যবসা মানে যিনি জিনিসটা আপনাকে দিচ্ছেন তার পক্ষে সেইভাবে বোঝা সম্ভব না যদি সে ওয়েল এক্সপিরিয়েন্স না হয় বা খাস কলকাতায় জাল ওষুধের কারবার। জাল ওষুধের কারবার রাজ্যের হাই প্রোফাইল এলাকা ভবানীপুরে। কেন্দ্র ও রাজ্যের যৌথ হানায় উদ্ধার বিপুল পরিমাণ জাল ওষুধ, ক্যান্সার, ডায়াবেটিস সহ বিভিন্ন জীবনদায়ী জাল ওষুধ। প্রশ্ন উঠছে, ভুয়ো ডাক্তার, কোভিডের ভুয়ো ইনজেকশনের পর শহর জুড়ে জাল ওষুধের কারবার কতটা বিস্তৃত? ক্রেতা বা বিক্রেতার পক্ষে একবার দেখাতেই বোঝা অসম্ভব ওষুধ জাল কিনা। নতুন বছরের প্রথম দিন ভবানীপুরের সরু গলি জনবহুল ঘিঞ্জি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল ওষুধ। বৃহস্পতিবার সেই বাড়িতেই হাজির সিএন। বাড়ির কলিং বেল বাজানো হলেও কেউ গেট খুললেন না। কথা বললেন, কিন্তু কথা বললেন সদর দরজার পাশের একটি বন্ধ গেটের ওপার থেকে। জানালেন বিস্ফোরক তথ্য। ওষুধ পেয়ে মানুষের সাহায্য হবে ভেবে ছাত্রকে ভাড়া দিয়েছিলেন বাড়ির মালিক। উনি হেল্প করার জন্য এসেছিলেন, কিছু মানুষকে হেল্প করছে, ওদের মধ্যেই একজন এই জিনিসটা মানে উল্টোপাল্টা করে এই সমস্যাটা তৈরি করেছে। কথাটা বুঝতে পেরেছেন? সত্যিটা কতদিন ধরে ভাড়া নিয়ে উনি ভাড়া 1 বছরও এখনো পুরো হয়নি। হ্যাঁ, মানে ওনাকে পূর্ব আপনি কি আগে থেকে চিনতেন না নরমালি এসে এমনি আমি ভাড়া চিনতাম চেয়েছে, না। হ্যাঁ, আপনি না। ডকুমেন্ট ভেরিফাই করেছেন? চলে গেছে। এখানে কোথায় পড়াশোনা করেছেন? এখানে আগে টিউশনি পড়তে আসতো। এটা কি আগে টিউশন মানে এখানে আগে টিউশন ছিল, করানো হয়? ছোটবেলা আগে ছিল। হ্যাঁ, উনি যখন ছোট ছিল তখন আসতো পড়তে। আর এখানেই প্রশ্ন উঠছে, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাড়ি মালিকের বিশ্বাসের সুযোগ নিয়েছিলেন ছাত্র। ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে জাল ওষুধ অনলাইনে অর্ডার করা যেত। অনলাইনের হাত ধরে জাল ওষুধ বাড়িতে বাড়িতে পৌঁছানো অসম্ভব কিছু নয়। এ আবহে জাল আর আসল ওষুধের পার্থক্য করা কিভাবে সম্ভব? শহরের নামী ওষুধের দোকান কর্তৃপক্ষ মেনে নিচ্ছে জাল আর আসল ওষুধের মধ্যে বাস্তবে কি পার্থক্য করা সম্ভব নয়। কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে একটা মানুষের জীবন নিয়ে খেলা করা। এটা খেলা করাই বলবো আর কি। এটা মেডিসিন নিয়ে আমার মুনাফা দেখতে গিয়ে, আমার ব্যক্তিগত স্বার্থ দেখতে গিয়ে আমি অন্য লোকের জীবন নিয়ে, একটা সাধারণ মানুষের জীবন নিয়ে এরকম একটা খেলা খেলবো, এটা কোনোদিনই গ্রহণযোগ্য নয়। বোঝা সম্ভব যে এই ওষুধটা জাল বা এই ওষুধটা জাল? অ্যাট এ গ্ল্যান্স দেখে আমি বুঝতে পারবো না যে কোনটা জাল না কোনটা। একটা যদি ওষুধ আমার কাছে আসে, আমি সেটা দেখে কিভাবে আমি বুঝবো যে সেটা অরিজিনাল নয়? কি করে বুঝবো? এটা বোঝা সম্ভব না আমাদের ক্ষেত্রে। এভাবে মানুষের জীবনের বিনিময়ে আয় করা উচিত নয় বলছেন স্থানীয় বাসিন্দারা। এই জিনিসের কাজ করাটাও ঠিক হয়নি, কেননা এগুলোর মধ্যে মানুষের জীবন নিয়ে খেলা করা। টাকাটা তো অবশ্যই একটা ম্যাটার করে, কেননা যেসব জিনিস নিয়ে ধরা পড়েছে, যেসব জিনিসগুলো ধরা হয়েছে সেগুলো তো জীবনদায়ী ওষুধ। করা উচিত নয় এসব করতে গেলে। নিজেকে সেইভাবে তৈরি হয়ে না মানে নিজেকে সেইভাবে তৈরি হয়ে বসতে হয়। এটা একটা বাড়ির থেকে আমি একটা ওষুধের ব্যবসা করছি, এটা ঠিক নয়। ওষুধের মতো বিষয়ে জনসচেতনতা যে জরুরি তার বলার অপেক্ষা রাখে না, কিন্তু জনসচেতনতার জন্য প্রয়োজন জাল ওষুধ চেনা। আম নাগরিকের পক্ষে সেটা কি আদৌ সম্ভব? ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।